আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 23শে জুন 2026 রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। আগামী 24 ঘন্টার ভেতরে আবারও দেশের 8 বিভাগের 64 জেলায় ধেয়ে আসছে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও দেশের উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা। আজকের মেঘ বৃষ্টির সতর্কবার্তায় এমনই ভয়ঙ্কর দুঃসংবাদ দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কাগজে কলমে ইতিমধ্যেই সারা দেশে সক্রিয় হয়েছে বর্ষাকাল, তবে এখনো পর্যন্ত দেশের মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চলে অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহ বা ভ্যাপসা গরম। আগামী 24 থেকে 48 ঘন্টার ভেতরেই সারা দেশে বৃদ্ধি পেতে পারে আবারও ঝড় বৃষ্টির প্রবণতা, যার প্রভাবে দেশের 5 বিভাগ থেকে কমে আসবে তীব্র তাপপ্রবাহ বা ভ্যাপসা গরম। এদিকে টানা ভারী বর্ষণে বাড়ছে দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি। 24 ঘন্টার ভিতরে দেখা দিতে পারে আকস্মিক ভয়াবহ বন্যা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতে আমরা এই মুহূর্তে স্যাটেলাইট মেঘমালা রাডার থেকে দেখে নেব দেশের 8 বিভাগের 64 জেলার আকাশের কী পরিস্থিতি রয়েছে, কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হচ্ছে সেই আপডেট। প্রিয় দর্শক, আজকের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পাশাপাশি এদিকে ত্রিপুরা, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে রয়েছে। তবে এই মুহূর্তে দু এক অঞ্চলে আকাশে ভারী বৃষ্টিযুক্ত মেঘমালা তৈরি হচ্ছে, বিশেষ করে ময়মনসিংহ বিভাগের জেলাগুলির ওপরে। এই অঞ্চলগুলোতে রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগেরও সবকটি জেলাতে রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে বড়সড় আজকে বৃষ্টিপাতের আপডেট পাওয়া যাচ্ছে না। অন্যদিকে প্রিয় দর্শক, ভারতের পশ্চিম অঞ্চলে তৈরি হচ্ছে বজ্রবৃষ্টির মেঘ, যা আগামী 12 ঘন্টার ভিতরেই রংপুর, ময়মনসিংহ, পাশাপাশি এদিকে রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলিতে প্রবেশ করে অধিকাংশ জেলাতে বৃষ্টিপাত হতে পারে। তাই ছিল এই মুহূর্তের উপগ্রহ রাডারের পরিস্থিতি। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের পূর্বাভাসে। 23শে জুন রোজ মঙ্গলবার আবারও রংপুর, ময়মনসিংহ, সিলেট, পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের একাধিক জেলার উপরে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজশাহী, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্যেরও বেশ কিছু জেলাতে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, প্রত্যেক দিনের মতো আমরা শুরুতে এই মুহূর্তে ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি দিয়ে আজকের আবহাওয়ার রিপোর্ট শুরু করব। তো 23শে জুন রোজ মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, এদিকে গাজীপুর, পাশাপাশি রয়েছে এদিকে টাঙ্গাইল, নগরপুর, শিবালয়, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের ওপর দিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশে 40 থেকে 50% মতো মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলার ওপর দিয়ে দুপুর পর্যন্ত আকাশে অস্থায়ীভাবে আংশিক মেঘ নিয়ে থাকতে পারে। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে দুপুর বা বিকেলের পর হতে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে নগরপুর, শিবালয়, পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর, রাজবাড়ী, মকসেদপুর এই সমস্ত অঞ্চলগুলোতে। এছাড়াও এদিকে মাদারীপুর, গোপালগঞ্জ, এদিকে রয়েছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, কিশোরগঞ্জ, কাপাসিয়া, গাজীপুর এই অঞ্চলগুলোর দু এক স্থানে 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কোনো কোনো অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতও হতে পারে, এমনই আভাস রয়েছে। মঙ্গলবার 23শে জুন ঢাকা বিভাগের সমস্ত অঞ্চলে আকাশে মেঘের উপস্থিতি বেশি থাকলেও পাশাপাশি তীব্র যে ভ্যাপসা গরম রয়েছে সেটি কিন্তু দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতে অব্যাহত থাকতে পারে। ঢাকা বিভাগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগের আবহাওয়ার রিপোর্ট। পরবর্তী 24 ঘন্টার আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি 23শে জুন রোজ মঙ্গলবার বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার সমস্ত স্থানের ওপর দিয়ে সারাদিনে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। সকালের পর হতে দুপুরের মধ্যে উপকূলীয় জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে, যেমন কলাপাড়া, কুয়াকাটা, বরগুনা, চরফেশন, লালমোহন, এদিকে বুরহানুদ্দিন, ভোলা এই অঞ্চলগুলোর কোনো কোনো স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বিকেল থেকে রাতের মধ্যে এদিকে পাথরঘাটা, মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী, এদিকে রয়েছে রাজাপুর, পাশাপাশি ঝালকাঠি, বরিশাল, ভোলা এই সমস্ত অঞ্চলগুলোর কোনো কোনো স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, রাতের পর হতে বরিশাল বিভাগের প্রায় সমস্ত স্থানের উপর দিয়ে আকাশটা আবারও পরিষ্কার হতে শুরু করে দিতে পারে। এরপর আবারও বুধবারের দিন দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের প্রায় অধিকাংশ জেলাতে আবারও ভারী বৃষ্টিযুক্ত মেঘমালা তৈরি হয়ে সবকটি জেলার উপর দিয়ে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বরিশাল বিভাগে তেমন কোনো তীব্র তাপপ্রবাহ বা
গোমোট গরমের তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই অঞ্চলগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি। পরবর্তী 24 ঘন্টার ভিতরে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার 23শে জুন চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, বুড়িচং, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমুহনী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই সমস্ত অঞ্চলগুলোতে সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। তবে তেমন কোনো বড়সড় বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু দুপুর পর্যন্ত পাওয়া যাচ্ছে না। অন্যদিকে ফটিকছড়ি, খাগড়াছড়ি, লংগদু, দীঘিনালা, সাজেক, রাঙ্গামাটি, বেলাইছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, এদিকে রয়েছে রাজস্থলী, রাওয়ানছড়ি, সাতকনিয়া, কুতুবদিয়া, থানচি, বান্দরবান, বাঁশখালী, চকরিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, উখিয়া এই সমস্ত অঞ্চলগুলোর কোনো কোনো স্থানে সকাল থেকে দুপুরের মধ্যে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও যদি আমরা বেলা বৃদ্ধি পাওয়ার পরবর্তী সময়ে চলে যাই তো দেখতে পাচ্ছি যে বিকেলের পর হতে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত অঞ্চলগুলোর কোনো কোনো স্থানে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। মঙ্গলবার 23শে জুন আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, শ্যামনগর এই সমস্ত অঞ্চলগুলোতে সকাল থেকে মোটামুটি দুপুর পর্যন্ত আকাশটা প্রায় আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে, তেমন কোনো বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না। তবে বেলা 2টার পর হতে বিকেল বা রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের বেশ কিছু জেলাতে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে এদিকে কুষ্টিয়া, ভেড়ামারা, এরপর রয়েছে আলমডাঙ্গা, মেহেরপুর, গাংনী, দামুড়হুদা, এদিকে মাগুরা, এরপর রয়েছে কোটচাঁদপুর, যশোর, নড়াইল, ঝিনাইদহ, এদিকে অভয়নগর এই অঞ্চলগুলোর কোনো কোনো স্থানে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এদিকে খুলনা, এরপর রয়েছে শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, শ্যামনগর এই সমস্ত অঞ্চলগুলোতে 10 থেকে 15 মিলিমিটার অর্থাৎ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো এই ছিল খুলনা বিভাগের সবকটি জেলার আবহাওয়ার রিপোর্ট। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি। পরবর্তী 24 ঘন্টার ভিতরে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তপুর, এদিকে রয়েছে মোহনপুর, গোদাগাড়ি, পুঠিয়া, লালপুর, এরপর রয়েছে পাবনা, ভাঙ্গুড়া, সাথিয়া, ভেড়া, এদিকে রয়েছে তাড়া, সিরাজগঞ্জ, এরপর নাটোর, সিংড়া, নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট এই সমস্ত অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশে আংশিক পরিসরে মেঘ থাকতে পারে। তবে দুপুরের পর হতে বিকেল বা রাতের মধ্যে রাজশাহীর বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেমন এদিকে পটনীতলা, আক্কেলপুর, আদমদিঘি, সিংড়া, নাটোর, মোহনপুর, এদিকে পুঠিয়া, রাজশাহী, লালপুর, এরপর রয়েছে পাবনা, ভাঙ্গুড়া, সাথিয়া এই অঞ্চলগুলোর কোনো কোনো স্থানে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। এদিকে সিরাজগঞ্জ, তাড়াশ, বগুড়া, এরপর রয়েছে শিবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটের দু এক স্থানের ওপর দিয়ে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে এদিকে চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলগুলোতে সামান্য পরিমাণে বৃষ্টিপাত হতে পারে, দু এক স্থানে তেমন কোনো বড়সড় আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। প্রিয় দর্শক, এদিকে রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, জলঢাকা, দেবীগঞ্জ, এদিকে রয়েছে কাহারোল, সাইদপুর, পীরগঞ্জ, এদিকে বিরামপুর, এদিকে রয়েছে চিলমারি এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের ওপর দিয়ে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। অর্থাৎ এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সকাল থেকে দুপুরের মধ্যে। তবে বিকেলের পর হতে রাতের মধ্যে আবহাওয়াতে তেমন কোনো আর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না রংপুর বিভাগের জেলাগুলিতে। তবে বর্ডার অঞ্চলগুলো ধরে বৃষ্টিপাত হতে পারে, যেমন কুড়িগ্রাম, লালমনিরহাট, চিলমারি, এদিকে রয়েছে জলঢাকা, পঞ্চগড় এই অঞ্চলগুলোর কোনো কোনো স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো এই ছিল রংপুর বিভাগের আবহাওয়ার রিপোর্ট। প্রিয় দর্শক, এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দা, নালিতাবাড়ি, বাহাদুরাবাদ, শ্রীবর্দী, কেন্দুয়া, মাদান এই অঞ্চলগুলোর কোনো কোনো স্থানের ওপর দিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও সারাদিনই ময়মনসিংহ বিভাগের আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। দর্শক, এদিকে সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বিশ্বম্ভরপুর, সদকবাজার, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, বড়লেখা, এদিকে বালাগঞ্জ, কোলাউড়া, এদিকে রয়েছে কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, ইটনা, এদিকে জগন্নাথপুর, ফেনারবাগ এই সমস্ত অঞ্চলগুলোতে সকাল থেকে সারাদিনই আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিলেট বিভাগের প্রায় সবকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট। পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশে আংশিক মেঘ থাকতে পারে। তবে বেলা 2টার পর হতে রাতের মধ্যে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে খড়গপুর, হলদিয়া, এদিকে গঙ্গাসাগর, হলদিবাড়ি, এদিকে রয়েছে শান্তিপুর, বর্ধমান, হাওড়া, আরামবাগ, এদিকে রয়েছে নদিয়া, কাটোয়া, দুর্গাপুর, শিউড়ি, নলহাটি এই অঞ্চলগুলোর কোনো কোনো স্থানে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এদিকে পুরুলিয়া এই অঞ্চলগুলো এবং বাঁকুড়ার অঞ্চলগুলোতেও আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। এদিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ,
এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই অঞ্চলগুলোর কোনো কোনো স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়, শিলং, গৌহাটি, তুড়া এই অঞ্চলগুলোতে অতি ভারী বর্ষণের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এদিকে ত্রিপুরা রাজ্যের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর, দক্ষিণ, পশ্চিম ত্রিপুরা অঞ্চলগুলোর কোনো কোনো স্থানে মাঝারি থেকে অতি ভারী মানের বৃষ্টিপাতও হতে পারে। তো এই ছিল 23শে জুন রোজ মঙ্গলবারের দেশের 8 বিভাগের 64 জেলার জেলাভিত্তিক আবহাওয়ার রিপোর্ট। বুধবারের দিনেও দেশের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হতে পারে, তবে অন্যান্য দিনের তুলনায় বুধবারে বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকতে পারে। আগামী 26 তারিখের পর হতে আবারও বৃষ্টিপাতের মাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।